আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেক সময় অনেক ভাষা আমরা বাংলায় ট্রান্সলেট করে দেখতে পারি না, এবং অনেক সময় দেখা যায় যে আমাদের হাতে এমন একটি প্রোডাক্ট আসে, সেই প্রোডাক্টের গায়ে এমন একটি ভাষা লেখা থাকে, সেই ভাষাটা আমাদের জানা থাকে না, আর সেই লেখাটাও কিন্তু মোবাইলে ট্রান্সলেট করা সম্ভব হয় না। তো বন্ধুরা, আজকে যদি আপনারা এই ভিডিওটা পুরোপুরি দেখেন, তাহলে আপনাদের জন্য সেই লেখাটাও বাংলায় ট্রান্সলেট করে দেখতে পারবেন খুব সহজেই। এমনকি যে কোনো ফটো থেকে আপনারা টেক্সটকে কপি করতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা, কথা না বেরিয়ে চলুন দেখে আসি সেগুলো কীভাবে করা সম্ভব। বন্ধুরা, এটা করার জন্য একটা অ্যাপ্লিকেশন লাগবে। সেই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন। এছাড়াও যদি আপনারা প্লে স্টোরে ট্রান্সলেটর লিখে সার্চ দেন, তাহলে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশন নিয়ে আমি এর আগে দুটি ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন, আই বাটনে ভিডিওটি দেওয়া আছে, সেই ভিডিওটি চাইলে আপনি দেখে নিতে পারেন। বন্ধুরা, আমি এখন সরাসরি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতেছি। অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর বন্ধুরা, দেখুন একটা ক্যামেরা অপশন দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আগে বাংলা ভাষাকে ট্রান্সলেট করতে চাইলে এখানে কিন্তু ক্যামেরাটা থাকতো না, ক্যামেরা অপশনটা হাইড হয়ে থাকতো। এখন কিন্তু ক্যামেরা অপশনটা চলে আসছে। আপনারা যদি চান যে লেখাটা আপনারা ট্রান্সলেট করতে চান, বা যে কোনো একটি প্রোডাক্টের গায়ে যে ভাষায় লেখা থাকুক, যাই কিছু লেখা থাকুক, সেটাকে যদি চান আপনারা যে কোনো ভাষায় ট্রান্সলেট করার জন্য, তাহলে এই ক্যামেরা অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, ক্যামেরাতে ক্লিক করার আগে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে ওই ভাষাটা কী ভাষা। ওই ভাষাটা যদি আপনার হয় ইংলিশ, তাহলে আপনারা এখান থেকে ইংলিশ করে দিবেন। তারপর আপনার ভাষা যদি হয় বাংলা, তাহলে এখান থেকে আপনি বাংলা ভাষা করে দিবেন। করে দেওয়ার পর আপনাদের এই ক্যামেরাটাতে ক্লিক করবেন। ক্যামেরাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। আপনার ওই ক্যামেরার সামনে আপনার সেই প্রোডাক্টটা ধরবেন, এবং ওই প্রোডাক্টের যে লেখাটা আছে বা যে টেক্সটটা আছে, সেই টেক্সটটা খুব সুন্দর করে একটি ফটো তুলে নেবেন। ফটো তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ওই প্রোডাক্টে যা লেখা ছিল, সেই লেখাগুলো কিন্তু বাংলায় অনুবাদ হয়ে যাবে বা বাংলায় ট্রান্সলেট হয়ে যাবে। এছাড়াও আপনারা যদি চান যে আপনার গ্যালারি থেকে একটি ফটো নেবেন, তাহলে যেখানে ফটো অপশন দেখতে পাচ্ছেন, সেই ফটো অপশনে ক্লিক করবেন। সেই ফটো অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এই যে এখানে যে ফটোগুলো আছে, সেই ফটোগুলো এখানে শো করবে। আপনারা সেখান থেকে যেই ফটোর টেক্সটটা আপনারা কপি করতে চান বা এবং যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে চান, সেই ফটোটা এখানে সিলেক্ট করে নেবেন। সেই ফটোটা সিলেক্ট করে নেওয়ার পর এই দেখুন নিচে সবগুলো বেছে নিন, বা ওয়াল সিলেক্ট যেটা লেখা থাকুক না কেন, সেটার উপর আপনারা ক্লিক করবেন। দেখুন, ক্লিক করার সঙ্গে কিন্তু উপরে ইংলিশেও লেখা আছে এবং বাংলাও লেখা আছে। তো আপনারা যদি চান এটাকে বাংলায় দেখার জন্য, তাহলে ওই বাংলার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা যদি চান সেই লেখাটা কপি করার জন্য, তাহলে এই যে কপি অপশনে ক্লিক করবেন, তাহলেই সেই লেখাটা কপি হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবেই আপনারা চাইলে খুব সহজেই যে কোনো ভাষাকে আপনারা ট্রান্সলেট করে দেখতে পারেন, এবং যে কোনো ফটো থেকে আপনারা টেক্সট কপি করতে পারেন, এবং যে কোনো প্রোডাক্টের গায়ে কী লেখা আছে সেটা আপনারা খুব সহজেই জানতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। আর আপনি যদি এখন পর্যন্ত এই মইনুল মানিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার আগামী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত